হ্যালো এভরিওয়ান। কলকাতায় যে আরজি কর হাসপাতালে একজন ডাক্তারের মার্ডার প্লাস রেপ যে ইনসিডেন্টটা ঘটেছে সেই ইনসিডেন্টের রিলেটেড আমরা একটা নতুন নিউজ কিন্তু আজকে প্রকাশ হয়েছে। অর্থাৎ এই যে ইনভেস্টিগেশনটা চলছিল, অর্থাৎ কলকাতা ডক্টর রেপ অ্যান্ড মার্ডার কেসে, সেই কলকাতা হাইকোর্ট কিন্তু এই যে ইনভেস্টিগেশনের অর্ডারটা কিন্তু সম্পূর্ণভাবে সিবিআই এর হাতে হ্যান্ড ওভার করবার জন্য বলে দিয়েছে। তো কি এর কাহিনী, কেন কি বললো হাইকোর্ট, এবং সঙ্গে সঙ্গে এনএমসি যেটা রয়েছে তারাও কি বলছে, সমস্ত কিছু আমরা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো দেখো, এই যে নিউজটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, সেটা কি বলেছে, কলকাতা যে ডক্টর রেপ অ্যান্ড মার্ডার কেসে কলকাতা হাইকোর্ট কিন্তু কি করেছে, কলকাতা হাইকোর্ট এই যে অর্ডারটা ট্রান্সফার করেছে কাকে, সিবিআই তে। কারণ এর আগে কিন্তু যেটা হচ্ছিল, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দ্বারা এটা ইনভেস্টিগেশন চলছিল, আর সেটা এখন বর্তমানে সিবিআই এর হাতে। অর্থাৎ কাল, অর্থাৎ 10 তারিখে কিন্তু, সরি 10 তারিখ নয়, 14 তারিখে কিন্তু 10টায়, সকাল 10টায় এই যে সমস্ত ফাইল রয়েছে সমস্ত কিছু হ্যান্ড ওভার করতে হবে কি সিবিআই তে, এই সিবিআই এর কাছে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট এই কথাটা বলে দিয়েছে। তো কি কি হয়েছে, তো তোমরা প্রত্যেকেই জানো, এই নিউজটা আমরা কভার করেছিলাম যে কি ইনসিডেন্টটা ঘটেছে, যে কলকাতা আরজি করে যেটা রয়েছে, সে আরজি করে একটা 31 বছর বয়সী একজন ডক্টর, অর্থাৎ 31 বছর বয়সী একজন মহিলা ডক্টর যিনি রয়েছেন, সেই মহিলা ডক্টরের রেপ প্লাস মার্ডার এই ইনসিডেন্টটা কিন্তু ঘটেছে হাসপাতালের সেমিনার হলে, অর্থাৎ অন ডিউটি অবস্থায়। এটাও একটা বড় সবচেয়ে ব্যাপার যেটা হলো, সেটা হলো অন ডিউটি অবস্থায় কিন্তু এইটা ইনসিডেন্টটা ঘটেছে। তো এই যে কেসটা ছিল, সেই কেসটা যে কলকাতা হাইকোর্ট রয়েছে, কলকাতা হাইকোর্টে যখন যায়, তখন কলকাতা হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ লেড বাই কে রয়েছে, টিএস টিএস শিবাজ্ঞানানাম। ইনি কি বলেছেন, যে এই যে কেসটা রয়েছে সম্পূর্ণ কেসটাকে তিনি বলেছেন যে সিবিআই এর হাতে দিতে। কারণ কি, তিনি কোর্ট কিন্তু এইটা অবজার্ভ করেছে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে, সেই অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কোনোভাবে ভিকটিম বা ভিকটিমের ফ্যামিলির সঙ্গে নয়। কারণ কি, এটা জাস্টিফাই তারা করছে না, এইটা কিন্তু কোর্ট অবজার্ভ করেছে। ঠিক আছে। সো সেই জন্য কি বলা হয়েছে, যে 14 তারিখ সকাল 10টায়, 14 তারিখ সকাল 10টায় এই যে কেসটা রয়েছে সমস্ত কিছু রেকর্ডস ট্রান্সফার করতে হবে কাকে, সিবিআই কে। এই কোর্ট কিন্তু এই ডিরেকশন দিয়েছে কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। কিন্তু মমতা ব্যানার্জি কে, আমরা নিউজে দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সিএম রয়েছেন, তিনি কিন্তু কি করেছেন, তিনি বলেছিলেন যে রবিবার পর্যন্ত টাইম চেয়েছিলেন, এবং তার মধ্যে যদি ইনভেস্টিগেশন কমপ্লিট না হয় তাহলে তিনি বলেছিলেন সিবিআই এর হাতে দিয়ে দেবে। কিন্তু কলকাতা হাইকোর্ট কি বলেছে, না, কালই সিবিআই এর হাতে এটা দিয়ে দিতে হবে। তো কারণ, আর সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট কিন্তু আর একটা বলেছে যে যে প্রোটেস্টিং যে ডক্টররা রয়েছে, সেই ডক্টরদের তিনি কিন্তু বলেছেন তাদের স্ট্রাইকটাকে কল অফ করে নিতে, কারণ তুলে নিতে। কারণ তিনি সঙ্গে সঙ্গে এটা বলেছেন যে আরজি করে যে ডক্টররা রয়েছে তারা যে যে এই একটা প্রোটেস্ট করছে, সেটাকে তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে। এবং সঙ্গে সঙ্গে তিনি এটাই বলেছেন, যে সমস্ত মানুষ এই হাসপাতালে ট্রিটমেন্টের জন্য আসে তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, সেই কারণে কি এই ডক্টরদের তিনি তারা রিকোয়েস্ট করেছেন যে এই তাদের এই প্রোটেস্ট যেটা রয়েছে সেটাকে তুলে নিতে। ঠিক আছে। এই যে প্রোটেস্ট যেটা রয়েছে সেটাকে তুলে নিতে বলেছে। আর এই যে মার্ডার কেস যেটা ঘটেছে, ঠিক আছে, এর এর এখানে কি হয়েছিল, এখানে কেসটা যেটা হয়েছিল, যে কলকাতা চিফ জাস্টিস যিনি রয়েছেন তিনি এই কথাটা বলেছেন যে প্রথমেই কেন মার্ডার কেস এখানে রেজিস্টার করা হয়নি। কারণ প্রিন্সিপাল কেন এটা রেজিস্টার করেনি, কেনই এটাকে আনন্যাচারাল ডেথ কেস হিসাবে টালা পুলিশ স্টেশনে এটাকে কি করা হয়েছিল, একটা এফআইআর করা হয়েছিল, কিসের উপরে করে এই রেজিস্টার করা হয়েছিল, সেটা হলো যে একটা আনন্যাচারাল ডেথ। কিন্তু এটা যে একটা মার্ডার প্লাস রেপ, এইটা মার্ডার কেস কেন বলা হয়নি, কারণ সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছেন যে যে ডিভিশন বেঞ্চ রয়েছে, অর্থাৎ আহ, যে সিবাক গানানাম এবং জাস্টিস
হিরণ্ময় ভট্টাচার্য তারা এইটা বলেছেন যে এই পোস্ট গ্রাজুয়েট যে ট্রেনি ছিলেন অর্থাৎ 31 বছর বয়সী যে ডক্টর ছিলেন, তার বডি কিন্তু রোড সাইডে পাওয়া যায়নি। তার বডি কি পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? সেমিনার হলে ওই আরজি করে অন ডিউটি অবস্থায়। তা যখন অন ডিউটি অবস্থায় কারোর বডি পাওয়া গেছে, তাকে আনন্যাচারাল ডেথ হিসাবে কিভাবে ওই প্রিন্সিপাল বা সুপারিনটেন্ডেন্ট বা প্রিন্সিপাল হলো একটা এই কমপ্লেন ফাইল করেনি, সেটাকে মার্ডার হিসাবে, কেন আনন্যাচারাল ডেথ হিসাবে সেটাকে ফাইল করেছেন, এই প্রশ্ন কিন্তু তুলেছেন। যে জাস্টিস রয়েছেন তিনি জাস্টিস এই প্রশ্ন তুলেছেন। সঙ্গে সঙ্গে তারা এও বলেছেন যে সন্দীপ কুমার ঘোষ, তোমরা প্রত্যেকে হয়তো এনার নামটা শুনে থাকবে, যে সন্দীপ কুমার ঘোষ যিনি ছিলেন, সেই প্রিন্সিপাল সঞ্জীব কুমার ঘোষকে কিভাবে তাকে যখনই সে রেজিগনেশন দেওয়ার পর তাকে কিভাবে আর একটা নতুন হাসপাতালের মেডিকেল কলেজ, নতুন একটা মেডিকেল কলেজের তাকে আবার প্রিন্সিপাল পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, কেন তাকে স্টেপিং ডাউন করা হয়নি? মানে স্টেপিং তার এই রিমুভ করবার কিছুক্ষণের মধ্যেই কিভাবে তাকে অন্য একটা মেডিকেল কলেজে দেওয়া হয়, এইটা নিয়েও কিন্তু হাইকোর্ট এই বিষয়ে জানতে চেয়েছেন। সঙ্গে সঙ্গে তারা বলেছেন যে তাদের ক্লায়েন্টকে সেন্ট হোম, অর্থাৎ তাকে বলা হয়েছে কি, মিস্টার ঘোষ যে রয়েছেন অর্থাৎ সন্দীপ কুমার ঘোষ, যিনি একটা কি দিয়েছিলেন, একটা বিব্রতিকর একটা স্পিচ দিয়েছে, মানে একটা বক্তব্য রেখেছিলেন এর উপরে, এই কেসটার রিলেটেড, তোমরা প্রত্যেকেই জানো। সেই কারণেই কিন্তু জাস্টিস সিজ্ঞানানম উনি বলেছেন যে মিস্টার ঘোষকে লিভে পাঠানোর জন্য, এটা কিন্তু তারা বলেছেন। তো দেখো, তো আমরা নিউজটা দেখলামই যে এখানে নিউজে এখনো পর্যন্ত একজন সিভিক ভলেন্টিয়ারকে শুধুমাত্র কিন্তু আমরা দেখেছি, একজন সিভিক ভলেন্টিয়ারকে শুধুমাত্র অ্যারেস্ট করা হয়েছে। আর এছাড়া কিন্তু এখনো পর্যন্ত কেস অতটা বেশি এগোয়নি। তো দেখা যাক সিবিআই কিভাবে কেসটাকে এগিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে দেখো, কলকাতার যে ডক্টর, এই রেপ কেস হবার হবার পর থেকেই কিন্তু যে কলকাতা যে মানে এনএমসি যেটা রয়েছে, সেই এনএমসি কিন্তু একটা রিপোর্ট দিয়েছেন, যেখানে এনএমসি কিন্তু কি বলেছেন যে প্রত্যেক মেডিকেল কলেজ যেগুলো রয়েছে সে 48 ঘন্টার মধ্যে কোনো একটা ইনসিডেন্ট ঘটলেই সেটা রিপোর্ট করবার জন্য, প্লাস 48 ঘন্টার মধ্যে সেটা রিপোর্ট করবার জন্য, প্লাস সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে যে মেডিকেল কলেজগুলো যে সেই কাজের যে যোগ্য স্থান সেইটা নিয়ে একটা কিন্তু রিপোর্ট দিতে বলেছে প্রত্যেকটা মেডিকেল কলেজকে। কাকে এই রিপোর্ট গুলো দিতে হবে? এই রিপোর্ট গুলো কিন্তু দিতে হবে যে কলে অর্থাৎ এনএমসি কে রিপোর্ট দিতে হবে। এনএমসি কি? এনএমসি তোমরা প্রত্যেকেই জানো, এনএমসি হলো ন্যাশনাল মেডিকেল কমিশন। মেডিকেল কমিশন যেটা রয়েছে তারাই কিন্তু এটা বলেছে যে এইভাবে তাদেরকে রিপোর্ট দিতে হবে, এবং সিসিটিভি ইনস্টল করতে হবে প্রত্যেক জায়গায়, অ্যাডিকুয়েট মানে পরিমাণ স্টাফ সেখানে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে কারণ কি, এই আরজি করের ইনসিডেন্টের পর কিন্তু ওয়ার্ল্ড নেশন ওয়াইড কিন্তু একটা প্রোটেস্ট দেখা যাচ্ছে ডাক্তারদের মধ্যে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু এনএমসি এই কথাও বলেছেন যে কোনো একটা ইনসিডেন্ট যদি ঘটে থাকে তাহলে সেই সঙ্গে সঙ্গে যে কোনো কেস বা কোনো একটা এফআইআর ফাইল করতে হবে। আর সঙ্গে সঙ্গে বলা হয়েছে যতগুলো মেডিকেল কলেজ রয়েছে তাদেরকে পলিসি ডেভেলপ করবার জন্য, যে কলেজে বা হসপিটাল যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে স্টাফদের যারা বা ইনক্লুডিং যারা ফ্যাকাল্টি রয়েছে, মেডিকেল স্টুডেন্ট বা ডক্টর রয়েছে রেসিডেন্ট, তাদেরকে সঠিক একটা সেফ এনভায়রনমেন্ট যাতে দেওয়া যায় এখানে, এবং পর্যাপ্ত পরিমাণে সেফটি, ওপিডি, ওয়ার্ডস, ক্যাজুয়ালিটি সব জায়গায় কিন্তু সঠিক পরিমাণে আম, যেটা বলা হয়েছে যে সেফটি রিলেটেড এগুলো করবার জন্য কিন্তু তারা বলেছেন। ঠিক আছে? তো আর এর সঙ্গে সঙ্গে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় 48 ঘন্টার মধ্যে, তার ইনসিডেন্ট কিন্তু সমস্ত কিছু 48 ঘন্টার মধ্যে সেই ইনসিডেন্টটা এনএমসি কে জানাতে হবে। এটা কিন্তু এনএমসি তরফ থেকে এটা বলা হয়েছে। তো দেখো, আজকের এই নিউজটা আমরা তোমাদেরকে সমস্ত কিছু কভার করলাম যে কি কি ঘটতে চলেছে এই কলকাতা যে কেসটা রয়েছে সেটা নিয়ে। তো এরকম আরো নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকে।